কোনো ব্যক্তির কাছে বসে চোখের দিকে তাকিয়ে এই দোয়াটি ৩ বার পাঠ করলে ওই ব্যক্তি আপনার কথা শুনতে বাধ্য হবে, সে আপনার উপর আকৃষ্ট হবে, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। সম্মানিত দর্শক, আমি আজকে আপনাদের সামনে একটা বিশেষ আমল নিয়ে আসছি। যদি কোনো ব্যক্তি আমলটা ঠিকমতো করতে পারে, সে যেই উদ্দেশ্যে যে নিয়তে আমলটা করবে, ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আশা পূরণ করে দিবেন। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে, আপনি না বুঝে আমল করলে ফলাফল পাবেন না। তো ভাই, সব থেকে বড় কথা হলো আপনার নিয়ত। আল্লাহ রসুল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ তোমার নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যেই কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়তটা করেন, আমলটা করবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, পবিত্র হয়ে এবং নিয়তটা সই করে আমলটা করতে হবে। তো আপনি যার জন্য আমলটা করবেন, যার চোখের দিকে তাকিয়ে যেই ব্যক্তির জন্য আমলটা করবেন, সে যখন আপনার সামনে চলে আসবে তখন আপনি ৩ বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে ৩ বার দরুদ শরীফ পড়ে নেবেন, অর্থাৎ দরুদ ইব্রাহিম, যেই দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, ওই দরুদ শরীফ ৩ বার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে সহিশুদ্ধভাবে ৩ বার পড়ে নেবেন। এরপরে যেই দোয়ার কথা বলছিলাম, অর্থাৎ ওই আয়াতটা ৩ বার পড়ে নেবেন তার চোখের দিকে তাকিয়ে। আয়াতটা হলো, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এভাবে সহিশুদ্ধভাবে ৩ বার পড়ে নেবেন, পরে আবার দরুদ শরীফ ৩ বার পড়ে নেবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করতে পারেন, তো আমলটা করলে কি হবে, আপনি যার চোখের দিকে তাকিয়ে আমলটা করবেন, যার উদ্দেশ্যে আমলটা করবেন, সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, সে আপনার কথা শুনতে বাধ্য হবে, সে আপনার উপর আকৃষ্ট হবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।